সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই সমানে বাংলাদেশ কেন সৃষ্টি করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আমরা যেন বারবার মনে করি আমরা আমাদের পেছনে এই কথা দেখছি। যখন বসে আছেন বোন, আমার চুরির মা, মনের মা, সুমনের মা, অসংখ্য সব বসে আছে এখানে। বনসারের একটা ভাই ছিল, আমার নামটা ভুলে গেছে, বনসার। আমি গিয়েছিলাম, বাবা মারা গেছে তখন, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো অত্যন্ত কষ্ট করছে এখন। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে তৈরি করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। আমি অনুরোধ করব যে যদি বিষয়টা নিয়েও কথা বলবে, আমরা বলছি, আমি বললাম আমি আজকে গিয়ে চিঠি লিখব এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এই ছবিটা নির্মাণ, তারা কিন্তু সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে করে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারের আশাটা সার্থক হবে, তা না হলে হবে না। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি এই সারাটা সংগ্রামে যে হিরো সঞ্জিদা তুলি, যে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাকে আমি সবসময় স্মরণ করি, মনে করি এবং তাকে সত্যিকার অর্থে আমি হিরো মনে করি। ওই সময়টা আমি জানি একা এককভাবে কিভাবে লড়াই লড়েছে, কিভাবে এককভাবে জেনেভা চলে গেছে, হিউম্যান রাইটস কমিশনের কথা বলেছে। কথাও শুনতে ভয় পেত। যাই হোক, আমি ভারাক্রান্ত করতে চাই না। একটা ছবি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, অত্যন্ত আনন্দের কথা, ভালো কথা, যেটা চাইবো যেন সঠিক জিনিসটা আছে, যেটা চাইবো যেন সত্যিকার অর্থে এটা আমাদের সমগ্র জাতিকে, আমাদের সেই ইতিহাসটা, যেটার জন্য আজকে আমরা মুক্ত হয়েছি, কথা বলতে পারছি, গণতান্ত্রিক পরিস্থিতি পেয়েছি, আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেকগুলো জাতীয় সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে 52 ভাষা আন্দোলন ছাড়া আর কখনো খুব বেশি উচ্চমানের সাহিত্য বা কবিতা সাহিত্য খুব একটা আসেনি আমাকে মনে করবো, আসেনি। আমি আশা করবো যে এবারকার যে লড়াইতে যে সংগ্রামটা, যে আত্মত্যাগ, এই ব্যাপারে আমরা উদ্যোগ করে নিচ্ছি, সেই মানের যায়, সেই মানের হয়, যাতে করে আমরা গোটা পৃথিবীতে রিপ্রেজেন্টেড হতে পারি। আমাদের মায়ের ডাকে যারা বাচ্চারা